একে না একদম না ঘাড় মোটকে না মেরেই দেবো শালাকে একটা। খন্তির বাড়ি মুখটা ঢুকে দেবো, খন্তিটা এরকম করে ঢুকে দেবো, কথা বলতে পারবি না। এ তুই খাবি, তুই খাবি। ওরা কি হচ্ছে না, একটা ভিডিও হচ্ছে, এখানে একটা নিচে, এখানে একটা নিচে। দেখছি দেখ, লুচি মুখটা খাই দেখ। চাটে কেন না মানে বুঝতে হবে। সব জিনিস পেয়ে আরে এখানে রয়েছে খালি এই গেমগুলো দেখ টক টক তো। মুখটা তো বিকট মুখ হয়। আলু দিয়ে দেবো, আলু দিয়েছে। আলুগুলো তাকিয়ে জামা দিল, ওখানে তো মাখতে পারে না, কি দিচ্ছিস বড় না দিচ্ছি। ঝালটা খেতে হবে মানে বাইরে গেছি মানে আমার মন দাবি নেই না তোদের দিন এখানে প্রত্যেক কি হয়েছে? সাবানটা দাঁড় করে কি করছিস তুই? এদিকে আয়, এদিকে আয়। কি দেখছিস ওদিকে? রান্না করে সঙ্গে দাঁড়িয়ে থাকতে হয়। ঠিক আছে, হাত ধুয়ে নিয়েছি তার কি করছিস তুই এটা? আটা না না কি বানাচ্ছিস? রুটি বানাবো। নুন কতটা দেবো? ঠিক আছে, দে, একটু লাগবে। চলো, তুমি আটা মাখবে? তুমি আটা মাখবে? কি গো, এই যে কোন জলটা নেবো? এটা না
বস ওখানে বস। কিরে বস, হ্যাঁ বসো। কিরকম করছে? জল দিতে লাগলো, তুই জল দে আরো নরম হয়ে। এটা এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, ডালটা করে নেবো। যেতে হবে বল, বলছি রুটি ছাড়া। দুপুরে তাহলে আপনি ডিম করেছিলেন? ওটাকে কি বলে? ডিম, ডিমের ঝোল। ডিমের হোল। ডিমের হোল তো করতে দিয়ে নেবো। এইসব ভয় সবার দিস নে, গাল ফাটিয়ে দে মেরে। বলে করছি না। হ্যাঁ বুঝে বুঝে করছি। লোকে বলে বা তোর তো মাজাই শেষ হয় না। মানুষ বলবে তো কড়া ঘষেই যাচ্ছে, রান্না কখন করবে? সারা রাত কি কড়াই ঘষবে নাকি? আলু কাটবি না? আলু আলু কাটবো, কি কাটবো? আলুটা কাট, আলু কাটা কাটবো। আর একটু টমেটো কাট। তাহলে নোংরাটা কম হবে। এখানে একদম না ঘাড় মোটকে না মেরেই দেবো শালাকে একদম। এরকম করে কাট, ডুমুডুমু কাট না। ডুমুর কিরকম করে কাটি? এরকম করে মার। মারলাম কাট। এরকম। কাট, ডুমুডুমু সেরকম করে কাট না তুই তাড়াতাড়ি। এরকম তো? হ্যাঁ ওটা 4 পিস কর। 4 এই পিস? এরম রাখ। হ্যাঁ। অসুবিধা হবে না। ডুমুডুমু কিরকম হয় সেটা তো জিজ্ঞাসা করছি, আবার বলে ডুমুডুমু। এর থেকে ছোট হয় ডুমুডুমু, তো এটাই কাট। হ্যাঁ এটা 2 পিস কর। এরকমই ঠিক আছে। ব্যাস। এমন না একদম মেরে দেবো, একদম গলাটা মেরে দেবো। টমেটো কি করে কাটতে হয় কাটা শিখে নে, বুঝলি? পেঁয়াজ কাটাটাও শিখবি আমার থেকে, ঠিক আছে? আমরা বল কি বেশি করবি এবার এখান থেকে ধরে এখন ছুঁড়ে ফেলে দেবো তোকে, জানিস আমার তো? কথাটা শুনবি তো? বল। বারবার দেখ জল কেন ঘাটলে, দেখ একটু জল ঘাটলেই আমার হাতটা দেখ কিরকম হয়ে যাচ্ছে, এখান থেকে ঠান্ডাটা লাগে আমার। মোমের পুতুল তো তুমি বাবা। আমি আমার বাপের বাড়ি তো কোনোদিন এরকম ভাবে রান্না কাজ করিনি। সর বেরো ওখান থেকে। সরে যা এখান থেকে। চামচ পরিমাণ সরিষার তেল, ব্যাস চলো। দিলাম ভাজা ভাজা করে দিলাম। গেলাম তো, বুঝলি তো? শালা পাগল মেয়ে প্রবলেম শালা। খুন্তির বাড়ি মুখটা ঢুকে দেবো, খুন্তিটা এরকম করে ঢুকে দেবো, কথা বলতে পারবি না। সরা খুলতে যা। এই তুই আমাকে চিনিস? বল বল। ব্যাস এবার কাঁচা লঙ্কা একটা দুটো ছিঁড়ে দে। এবার
ধরো। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা একটু ভেজে নিব। রসুনের রসুনই তো বাটিস নি। আমি তো জানি না, আমি তো বলতে বলে দে আমার। হয়েছে? এইটুকু দিলে হয়ে যাবে? হ্যাঁ, ছেড়ে দে, হলো। বেশি হয়ে গেছে। ছেড়ে দে, রান্না দিতে পারছিস তো? হচ্ছে? রান্না করে নেব। 3 মিনিট একসাথে মশলার সাথে কষিয়ে রান্না করে নিলাম। তারপরে পানি ছিল, সেটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে আলু দিয়েছিস? হ্যাঁ, কোথায় আলু দিয়েছিস? ব্যাপারটা দেখতে পাচ্ছিস এখানে? এটাই তো বসবো বাচ্চা।